এর ভিডিওতে আমি আপনাদেরকে 3D ডিজাইন, 3D সফটওয়্যার, 3D এডিটিং কিভাবে কোন সফটওয়্যার দিয়ে করবেন এবং কোন টিউটোরিয়াল দিয়ে করবেন সে সকল বিষয়গুলো নিয়ে বলার চেষ্টা করব। সাথে আমার বানানো একটি প্রজেক্ট, যে প্রজেক্টটা আমি বানিয়েছি সেই প্রজেক্টটি কিভাবে বানিয়েছি সে সম্পর্কে ছোট করে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে আসি হচ্ছে 3D ডিজাইন, 3D সফটওয়্যার কী এবং সেগুলো দিয়ে কাজ কী। প্রথম আমরা জানি যে 2D জিনিসগুলো হতে পারে, যেমন আপনি যখন কোনো কিছু ইলাস্ট্রেটরে যখন কোনো কিছু বানান, কোনো ছবি যখন ডিজাইন করেন সেগুলো জিনিসটা হয় 2D। আর যখন কোনো কিছু হয় 3D আকারে, সে সকল মানে আপনি বিভিন্ন দিক থেকে দেখতে পারবেন, বিভিন্ন দিকে একটা ত্রিমাত্রিক একটা গঠন হবে, সেই জিনিসগুলো হবে হচ্ছে কি 3D দিয়ে। সো 3D ডিজাইন দিয়ে আপনি কী কী করতে পারবেন, আপনি 3D মডেল এরকম বানাতে পারবেন, তারপর অ্যানিমেশন বানাতে পারবেন, তারপর বিভিন্ন ভিএফএক্স এর কাজ যেগুলো আছে সেগুলো আপনি এই 3D ডিজাইন সফটওয়্যার দিয়ে করতে পারবেন। সো 3D ডিজাইন সফটওয়্যার দিয়ে কী কী করতে পারবেন আমরা জানলাম। সো এখন 3D ডিজাইন সফটওয়্যারের জন্য কী কী বর্তমানে বিকল্প যে সকল সফটওয়্যার পাই সেগুলো সম্পর্কে বলবো। যেমন আমরা কিছুদিন আগে একটা অ্যানিমেশন বাংলাদেশে বের হয়েছে চিলেকোঠার সেপাই নামে, সেই জিনিসটাও কিন্তু এই 3D ডিজাইন, 3D দিয়ে সফটওয়্যার দিয়ে করা। সো প্রথমে আসি হচ্ছে কি বেস্ট 3D মডেলিং সফটওয়্যার, মানে কোন সফটওয়্যার দিয়ে আপনি করতে পারেন সেই সব বিষয় নিয়ে। যেমন এখানে আমরা দেখি যে মায়া, অটোডেস্ক স্টুডিও, মায়া, হুডিনি, তারপর সিনেমা 4D, এরকম অনেক কিছু আছে। তবে সবচেয়ে ব্যাপার হচ্ছে সমস্যা হচ্ছে কি এগুলো সব হচ্ছে পেইড সফটওয়্যার। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল যে সকল কাজগুলো করা হয়, অ্যাভেঞ্জার্সের সিনেমাগুলো, এই সকল সিনেমাগুলোতে এই সকল ইন্ডাস্ট্রিয়াল হাইলি পাওয়ারফুল বাট কস্টলি, যেমন এখানে কস্ট দেখা যাচ্ছে 234 পার মান্থ, এরকম এই কস্টলি দিয়ে সে সকল জিনিস সিনেমার এডিটিংয়ের কাজে এ সকল করা হয়। বাট যদি আপনি ফ্রিতে এবং ওপেন সোর্স কোনো কিছু সফটওয়্যার দিয়ে বানাতে চান, তখন আপনার জন্য প্রথম বিকল্প সেটি হচ্ছে, এবং সেটার মানে বিকল্প বলে কিছু নেই, প্রথম এবং একমাত্র যেটা সেটি হচ্ছে কি ব্লেন্ডার, নাম্বার ওয়ান। হ্যাঁ, বর্তমানে যেটি বেস্ট 3D মডেলিং সফটওয়্যার হচ্ছে কি ব্লেন্ডার, মানে ফ্রিতে। সো ব্লেন্ডার এক সময় একটু মানে দুর্বল দিকে ছিল, বাট যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে কি ব্লেন্ডারও যে পেইড যে সকল সফটওয়্যার আছে সেগুলোর মতোই কিন্তু পাওয়ারফুল হতে থাকছে। যেমন ইভেন এখন দেখা যায় কি ইন্ডাস্ট্রিয়াল কাজেও ব্লেন্ডার ইউজ করা হয়, কারণ সেটা লাইট ওয়েট এবং পাওয়ারফুল ওয়ার্কফ্লোর কারণে, এবং এটা দিনে দিনে আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠছে। সো ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট 3D ডিজাইন, 3D মডেলিং, 3D অ্যানিমেশন, হ্যাঁ, তখন আপনার জন্য প্রথম যে জিনিসটা আসবে সেটি হচ্ছে কি ব্লেন্ডার। সো ব্লেন্ডার কোথায় কিভাবে শিখবো সেগুলোর আগে আমি জানিয়ে দিই। সেটি হচ্ছে কি ব্লেন্ডার এমন না যে মানে খুব বড় সাইজের, সেরকম মেবি আমি যখন ডাউনলোড করেছিলাম 450 MB একটি ছিল, 450 MB মেবি সফটওয়্যার ছিল। সো 4GB র্যাম থাকলেই আমার পিসিটা 4GB র্যাম, 4GB র্যাম থাকলে আপনি সহজে ব্লেন্ডারে কাজ করতে পারবেন, মানে ব্লেন্ডার সফটওয়্যার দিয়ে আপনি 3D ডিজাইনগুলো করতে পারবেন। সো ব্লেন্ডার, এবং ইভেন এই যে কিছুদিন আগে বললাম যে চিলেকোঠা সেপাই, সেটিও করা হয়েছিল এই ব্লেন্ডার দিয়ে। বাংলাদেশে খুব বেশি আপনারা অনেকেই নাম শুনে থাকবেন অ্যানিমেশনটি। সো যদি আপনার এই 3D ডিজাইনে যদি আগ্রহ থাকে, তাহলে আপনার প্রথম যে থাকবে সেটি হচ্ছে কি ব্লেন্ডার শেখা। সো ব্লেন্ডার আপনি কোত্থেকে শিখবেন সেটার জন্য ইউটিউবে অনেকগুলো আপনার দেখবেন অনেক টিউটোরিয়াল থাকবে। তবে আমি যেগুলো করেছি এবং আমার মতে যেগুলো ভালো সেগুলোর আমি দিচ্ছি। প্রথম হচ্ছে কি যেটি, সো কোথা থেকে শিখবেন সেগুলোর ক্ষেত্রে প্রথমে যেটা মাথায় আসবে সবার, সেটি হচ্ছে ব্লেন্ডার গুরুর এই ব্লেন্ডার বিগিনিং টিউটোরিয়াল পার্ট 1, এখান থেকে শুরু করবে, এরপর আস্তে আস্তে বিভিন্ন পার্ট 2, পার্ট 3 এরকম করতে পারবেন। সো প্রথম যেটা সেটি হচ্ছে কি ব্লেন্ডার গুরু এই টিউটোরিয়ালটি। সো মোটামুটি 10 থেকে 15টি টিউটোরিয়াল আছে মেবি। সো এই টিউটোরিয়ালটি করলে ব্লেন্ডার কীভাবে একদম কমপ্লিট বিগিনারদের জন্য এই টিউটোরিয়ালটি একদম পারফেক্ট। সো এরপর যেটা সেকেন্ড চয়েস হতে পারে, এবং এটি আমি করেছি, এই টিউটোরিয়ালটা আমি করেছি, সেটি হচ্ছে সিজি বুস্টের এই ব্লেন্ডার 2.0 এর বিগিনার টিউটোরিয়াল। এই জিনিসটি এটা দিয়ে আমার ওয়ান অফ দ্য মানে আমার বানানো একটি প্রজেক্ট আছে অ্যাপলস। সো এটা
যদি আপনার এটা হচ্ছে কি সেকেন্ড চয়েস, অথবা এটাও আপনারা শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। দুটোই ভালো মানের, দুটোই ভালো মানের টিউটোরিয়াল। সো দুটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সমস্যা নেই। তবে এটা ছাড়াও ধরেন এটা হচ্ছে কি সিজি বুস্টার এবং এটা হচ্ছে ব্লেন্ডার গুরু। এটি ছাড়াও যদি আপনি ধরেন ব্লেন্ডার সম্পর্কিত বিভিন্ন কিছু জানতে চান, তখন এই সিজি গিক এই চ্যানেলটি আছে, কিংবা আরও একটি চ্যানেল আছে গ্র্যান্ড হ্যাবিট। এই সকল চ্যানেলগুলোতে আপনি বিভিন্ন ব্লেন্ডার সম্পর্কে খুঁটিনাটি কীভাবে আরও বিস্তারিত জানার কিছু যদি জানা থাকে, তখন আপনি এই সকল চ্যানেলগুলোতে জানতে পারবেন। আর এটা আমার অত্যন্ত প্রিয় একটি মানে কম্পিউটার সিজি বিষয়ক একটি চ্যানেল। এটি হচ্ছে কি আপনি ধরেন কোনো আইডিয়া পাওয়ার জন্য বা কিভাবে কাজ করা হয় ইন রিয়েল লাইফে, সেগুলো যদি জানতে চান, বা আপনি ব্লেন্ডার দিয়ে কী কী করতে পারবেন, হ্যাঁ, 3D ডিজাইন বা 3D সফটওয়্যার, শুধু ব্লেন্ডার না, কী কী করতে পারবেন সেগুলো যদি জানান, তখন এই করিডোর ক্রু এই চ্যানেলটি আপনি ভিজিট করবেন। সো এগুলো হচ্ছে কি কীভাবে কোথা থেকে শিখবেন সেগুলো সম্পর্কে বলা হলো। তো আশা করি বুঝতে পারছেন। আমি এগুলো এই দুটোর আমি লিঙ্ক আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আসি আমার প্রজেক্ট সম্পর্কে। এটি হচ্ছে আমার প্রজেক্ট। এটি হচ্ছে চিটাগাং কলেজ, আমাদের চিটাগাং কলেজের মেইন যে ফটক, সেটির একটি বানিয়েছিলাম। এটি আবার আপনাদেরকে দেখায়, সেটি হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমার বানানো ডিজাইন। হ্যাঁ, এটি হচ্ছে আমার একটা বানানো ডিজাইন, এটা লুপ করে আমি বানিয়ে দিয়েছি। তো সো এটি পুরোটা বানানো হয়েছে ব্লেন্ডারে, এবং আমি শিখেছি প্রায় 1 বছর হচ্ছে, এবং বেশি মানে আমি এখানে চেষ্টা করেছি যতটুকু সম্ভব সিম্পলি কাজটি করার জন্য। তো প্রথমে যে সকল কিছু কারণ, আমি পুরো বিস্তারিত আলোচনায় যাব না, তবে শুধু ছোট ছোট করে কিছু কীভাবে করেছি সেগুলো বলার চেষ্টা করব। সো প্রথমে যে সকল বিষয় করেছি, প্রথমে এই যে এই পুরোটার একটা মডেল তৈরি করেছি। এই যে এইখানে কোথায় মডেল কীরকম হবে, এই যে সিম্পলি অ্যাড ম্যাশ কিউব দিয়ে শুরুটা হয়, যে কিউব দিয়ে, হ্যাঁ, পুরো শুরুটা হবে যে কিউব দিয়ে। এরপরে এই কিউবটাকে এডিট করে, বড় করেছি। তারপর স্কেল একটা হালকা করে স্কেল করব, ছোট, সরি, স্কেল আপ লিটল বিট, হ্যাঁ, আরেকটু স্কেলিং করি, ওয়াই অ্যাক্সিসে লম্বা করব, আবার আরেকটু স্কেল করব। সো এভাবে করে পুরোটা ডিজাইন করেছি, মানে পুরোটা একদম লাইক মডেলিং দিয়ে পুরোটা ডিজাইন করেছি। করার পরে যেটি করেছি সেটি হচ্ছে কি কালার করা, মানে এই জিনিস সবগুলো করার পর করেছে কালার করা, মানে এই যে ম্যাটেরিয়ালস ট্যাগে, এগুলো আপনি যদি টিউটোরিয়ালগুলো করেন ধীরে ধীরে সব বুঝতে পারবেন। ম্যাটেরিয়ালস ট্যাগে সবগুলো কালার করা, সেই কাজটি করেছি। এরপর এই জিনিসটা করা হওয়ার পরে এরপর করেছি অ্যাক্টিভিটি ট্রিয়ের ডিজাইনটি করেছি। করার পরে তারপর পুরো কাজটি যখন শেষ হয়ে গেছে, মানে মডেলিং করা যখন শেষ হয়ে গেছে, কালার করা শেষ হয়ে গেছে, সেকেন্ড ধাপ, তারপর করেছি লাইটিং। পুরো কাজের জন্য আমি 3টি লাইট ইউজ করেছি। এখানে এদিকে একটি লাইট, এদিকে আরেকটি লাইট, এদিকে আরেকটি লাইট, 3 দিক থেকে লাইট, এবং বোঝা যাচ্ছে এখানে লাইটের শেডিংয়ে আমরা দেখতে পারি যে লাইট যে আছে সেটি, যেমন হ্যাঁ, যেমন আমি দেখাই এই এখানে, হ্যাঁ, এই যে এখানে শেডিংয়ে আমরা দেখতে পারি যে এখানে লাইটের অস্তিত্ব, যে এখানে লাইট আছে। এখানে গিম্বোজ করে যদি করে ফেলি, তখন দেখা যাবে এখানে যে শেড বিভিন্ন দিক থেকে শেড। সো একটা সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি করার জন্য লাইটগুলো করেছি। এবং লাস্ট যে কাজ সেটি হচ্ছে ক্যামেরা, মানে ক্যামেরা ভিউ। আমি যেখানে যে রেন্ডারে যে লাস্ট যে জিনিসটা আসবে সেটা কীরকম হবে সেটা যাতে বোঝানো যায়, সেটার জন্য ক্যামেরা। তো এখানে ক্যামেরা কোনটি, ক্যামেরার হচ্ছে কি এই জিনিসটি। সো ক্যামেরাটা যাতে রোটেট করে, মানে একটা নির্দিষ্ট পাথে রোটেট করে, সেটার জন্য আমি এই পাথটি ক্রিয়েট করেছি, এবং সেটা যাতে এভাবে করে। সো এবং পাথের সাথে ফলো পাথ দিয়ে, এগুলো বিস্তারিত আপনি জানতে পারবেন বিভিন্ন ইউটিউবে ঘাটাঘাটি করলে, বা আপনি টিউটোরিয়াল দেখলে বিভিন্ন এইসব কিছু জানা যাবে। সো এই যে ফলো পাথ দিয়ে এভাবে আমি একটা কমপ্লিট লুক সৃষ্টি করেছি 150 ফ্রেমসের। সো এভাবে পুরো ইয়েটি করা হয়েছে, এবং সেখানে আমরা দেখি এভাবে ক্যামেরা আমার মডেলটিকে ফলো করছে। অ্যান্ড হ্যাঁ, হ্যাঁ, এবং পুরাটা যাতে আমার কাজ যাতে ঠিক মতো হয়, সেটার জন্য আমি এই যতটুকু সম্ভব ইমেজের সাথে মিল যাতে হয় ফটো রিয়ালিস্টিকভাবে, সেটির জন্য একটি রেফারেন্স ইমেজ অ্যাড করে, এখানে রেফারেন্স ইমেজ, এখানে ইমেজ অ্যাড করা যায়, রেফারেন্স ইমেজ অ্যাড করে সেটির সাথে দেখে দেখে কাজ করেছি। তো এটা হচ্ছে আমার আজকের ব্যাখ্যা যে কীভাবে কী করেছি।
অ্যান্ড সো বুঝতেই পারছেন কীভাবে সব কিছু করা হয়েছে। এখানে আমি কিছু ফুটেজ দেখাই। এই যে চট্টগ্রাম কলেজের গেট সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আজকে টিউটোরিয়াল দূরে আজকে এতটুকু পর্যন্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা চিটাগং কলেজ ইনফরমেশন টেকনোলজি ক্লাবের ফেসবুক পেজে আপনারা জানাতে পারবেন, কিংবা আমাদের ওয়েবসাইটে আপনারা জানাতে পারবেন।